জিন খান্নাস দেখা যায় না, মানুষ খান্নাস দেখা যায়। যারা রাসূলুল্লাহকে 2 টাকার বদলে বলেছে তারা নিঃসন্দেহে মানুষ খান্নাস, মানুষ খান্নাস, মানুষ খান্নাস। কথা বলো ঠিক কিনা? কান ছেড়ে দাও, তাকে চিনি না। আমার মনে কুলই তো রাসূলুল্লাহর বদলে কইছ নবী তোরে চিনে না। মা কয় না ভূত, খালা কয় বই ভূত, তুই উম্মত করলে লাভ হবে না। রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরাকে বুড়ি কইছ, তারাকে কইছ, নবীজিকে 2 টাকার বদলে কইছ। উম্মতের খাতায় তোর নাম, তুই মুহাদ্দিস হইতে পারস, খানায় কাবার ইমাম হইতে পারস। আল্লাহর কসম তোর সাথে রাসূলুল্লাহর উম্মতের কোনো সম্পর্ক নাই। আমরা বাম দিকে মসজিদ, আল মসজিদু বাইতুল্লাহ। আল্লাহ রসুল বলেন যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। মসজিদ কার ঘর? আল্লাহর কসম, কোরআনের কসম। যদি হাসরে রসুল কয় আপনি রসুলের উম্মত, আপনার বেরাবার। যদি আমার নবী আল্লাহর দরবারে কয় যে আল্লাহ এটা আমার উম্মত, আপনার বেরাবার। যদি কয় রসুল যদি দাঁড়িয়ে যায় উকিল হইয়া, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে নবী আমায় করবে পা, আমি পাপী নবী যাবিন। এই নবী যদি আপনার জন্য ওকালতি নামায়, ওকালত লইয়া দাঁড়ায় যায় যে আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহর কসম যত পাপী তাপি হন না কেন আপনাকে আল্লাহ ভাগ করে দিবে। কারণ নবীর ওকালতি ফেল নাই। আর রসুল যদি বলে আল্লাহ নবী গো আপনার উম্মতদেরকে বলেন তারা যেন অন্যের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কার জন্য? অন্যের জন্য। আমার নবী কয় অন্যের জন্য দোয়া করলে কি হবে? জিবরাইল কয় নবী গো ওই উম্মতের জন্য আমি জিবরাইল কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকিব। আর আমরা কিটা করি? কার আল্লাহ আমারে বরি দাও, আল্লাহ কসু হান না, দোয়া করতে হবে অন্যের জন্য। কথা কোন ঠিক কিনা? নবীজি বলে যারা অন্যের জন্য দোয়া করে তাদের দোয়া কবুল করবে কে? সভাপতি সাহেবরে কবুল করলে আমগো মনে হয় একটা লস হয়ে যাবে। তোনার আল্লাহ কবুল করক, আমিন বলি, লগে আমরাও করো। এই হলো দোয়া যে আল্লাহ খালেকরাও দে, লগে আমারও দে। এটা একটা সিফাত, একটা গুণ। এটা স্রষ্টার জন্য নয়, সৃষ্টির জন্য। বড় বোতল, ছোট বোতল, তো আল্লাহ কি বড় বোতলের মতো বড়? ওইসান ছোট কাফ, আবার আছে বড় কাফ, আছে নেই? তাহলে আল্লাহ কি বড় কাফের মতো বড়? এই জন্য বড় না। দেখেন আমাদের পাশে একটা দেশ আছে 3 দিকে, কি নাম? কন্যা কি নাম? কে কয় ভারত, কে কয় ইন্ডিয়া, কোনটাও? ওই রে একতারা কয় রে দেশ কটা পৃথিবীতে? দেখো 3টা। আমরা জানি 250-300 দেশ আছে, কিছু স্বাধীন কিছু পরাধীন। তুই 3টা ভাইসুস কই? কহ 3টাই দেশ। একটা হলো বাংলাদেশ, একটা ভারত, আর একটা বিদেশ। আমার তো ঠিকই তো। কোন দেশ থেকে আসে? বিদেশ তো আসে। ইউরোপ থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, মিডল ইস্ট থেকে আসুক, বিদেশ থেকে আসো না আঙ্গ হেতার বাপ বিদেশ তো আসে। এবার কোন কি ভারত বড় না বাংলাদেশ বড়? জবানটা একটু খোলেন না। কত বড়? না হিসাব আছে, 23 গুণ বড়। 23 দশমিক কত গুণ বড়। তো আল্লাহ কি ভারতের মতো বড়? আমরা যে বড় কইলেন, এবারে ভারতের পাশে একটা দেশ আছে, ভারতের তুনো 3 গুণ বড়, 4 গুণ বড়। কিতাও তো আল্লাহ কি চীনের মতো বড়? এই জন্য আল্লাহ বড় না, আমার আল্লাহ হলেন মহান। বলেন আল্লাহু আকবার, উচ্চ আল্লাহু আকবার। সবাই হাত তুলে বলবেন নারে তাকবীর। হাত উড়াইয়েন, হাসরে হাতে সাক্ষী দিবে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত খুলেন। এই হাতে সাক্ষী দিবে, সূর্যে খাইছ কোন লাগবে না, হাতে দেবো খোদা দচ্ছ সুদতিয়া। নারে তাকবীর, নারে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, सरजन साहबा सबसे बेहतर। ठीक है ना?
সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবসে বেহতার, কারণ তাদের দিলে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। ঠিক কি না? তাহাজ্জুদ পড়বেন। কোন নামাজ পড়বেন? শুধু 5 ওয়াক্ত ফরজ বন্দেগী দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, কিন্তু ফরজ ডিউটি। ফরজের পরে নফল বন্দেগী করতে হইব। আমার আল্লাহ মধ্যরাতে, রাতের শেষ ভাগে রহমতের ভান্ডার নিয়ে আমার আল্লাহ আসে আর ডাকে, কার কিতা লাগবো। এবার আমরা সবাই ঘুমে থাকি। কই থাকি? এই জন্য কিছু কিছু মানুষ তাহাজ্জুদ গুজার তারা ভাই, আর বেশি সংখ্যক রহমত থাকে তো আল্লাহ কি করে, এই সব রহমতগুলা পাহাড়ের ভিতরে ডালি দিয়ে যায়। এই জন্য পাহাড়গুলা উর্বর, রহমত বেশি পাহাড়ে। সুবহানাল্লাহ কন্যা জিরা লাগায়, পানি লাগায় না, ওই যায়। সারা বাংলাদেশে যে সম্পদ আছে, পার্বত্য চট্টগ্রাম 3 জেলাতে তার চেয়ে 3 গুণ সম্পদ বেশি আছে। আমাদের পাহাড় লাগবে, তার বাপের ভাড়া হাসার মধ্যে দেওয়া ছিল। তারা কি শুনছেন না কিছুদিন আগে? চট্টগ্রাম বলে হয়ে থাকো, কি কিছুদিন আগে শুনছিলেন না? চট্টগ্রাম আমাদের পাহাড় লাগবে, ভাই হাসার মাঝে দিতাম, তার ভাড়া লাগবে, পাহাড় তার বাপের। আল্লাহ আমি যখন পাই না কাউকে দেওয়ার জন্য, এই রহমতের ভান্ডার আমি পাহাড়ে ডালি দিই। এই জন্য তাহাজ্জুদ গুজার হবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ কবুল করবে, ওলি বানাইয়া দিব। সুবহানাল্লাহ কর। ওই তাহাজ্জুদ পইরা যদি কান্দেন, আল্লাহর কসম নবী আপনাকে দিদার দিয়া দিব। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। যেই নবীর দেখলে বেহস্ত পাগল, জাহান্নাম হারাম ঘোষণাকার। জীবনে কত মানুষের স্বচক্ষে দেখলেন, স্বপ্নে দেখলেন দুজক হারাম, বেহস্ত ওয়াজিব, এমন কথা শুনছেননি? মানুষে দেখলে দুজক হারাম হয় না, মানুষে দেখলে বেহস্ত পাগল হয় না। যেই নবীরে দেখলে দুজক হারাম হইয়া যায়, যেই নবীরে দেখলে বেহস্ত তার জন্য পাগল হইয়া যায়, এই নবী আর যাই হোক না কেন আমার আপনার মতো সাধারণ মানুষ না। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এই জন্য আল্লাহ পাকের শুকুর করবেন বেশি বেশি। কেন করবেন না শুকুর? আল্লাহ কি না দিছে। এই যে দেখেন কত কিছু আল্লাহ দিছে। আল্লাহ কয় এখন যদি তুমি লিখতে থাকো, তোমার হায়াত শেষ হবে, কাগজ শেষ হবে, কলম শেষ হবে, তোমার নাতি ফতির হায়াত শেষ হইব, লিখতে থাকবা, কিয়ামত হইয়া যাইব, আমি আল্লাহর নিয়ামত গুলা লিখে শেষ করতে পারিব। আল্লাহ বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোনটা অস্বীকার করবে? গোশতের মধ্যে মুরগির ভিতরে আছে 500 রকম, পোল্ট্রি একটা, সোনালী একটা, সোনালীর ভিতরে 3টা, দেশি আছে, এরপরে কত রকমের মুরগির গোশত আছে। কথা কয় না। আপনি মনে করেন টিয়া আছে কিনেন, ধরবি টিয়া তো গাজীপুর বানায়, মুরগা বানায় গে? দুনিয়াতে কোনো মুরগা নাই, টিয়া দিয়ে হাগা। দুনিয়াতে মাছ নাই কিংবা কত, তাহলে মাছ দিল কে? ওরে মাছের নাই রে খালা ফুপু, বেদা বেদের জ্ঞান। জালালি কয় মরা মাছ খাবা জায়েজ হইল কেন রে? সাদে গায়া ফাট নাইয়া মোল্লা রে, খাও যে বাড়ি বাড়ি,
হিন্দু ঘুষের রসমলাই খাওয়া রয়কন সরায় জারি রে সাদে গায়া ফাট নাইয়া মোল্লা রে ঠিক না একটা স্পষ্ট কোরআনে আছে আল্লাহ কয় ইন্নাল মুরশিকুনা নাজাসুন ইন্নাল মুরশিকুনা নাজাসুন নাফাকের সোয়া ফলে নাফাক হয় এবারে কোন হিন্দু ঘুষ ফাক না নাফাক কথা কয় না মুসলমানে যাই করবেন না আমরা মূল ভাগ আমার কথা কয় না বাংলাদেশের একজন মুসলমান যদি ইউরোপে যায় আমেরিকা যায় যদি কোনো মুসলমান পায় তার ঘরে নির্দ্বিধায় খাইতে পারে কথা কয় না কিন্তু ধর্মে হলো সনাতন হিন্দু ধর্ম এই জাতের মধ্যে 36টা দোফা কোরতালের ঘর খায় না কোরতালে শিলের ঘর খায় না শিলে দাসের ঘর খায় না দাসে হরিণ ঘর খায় না ওমা চাই না আর আমরা যারা পড়ছি একাত্মবাদের রশি এক রশিতে যারা গাচ্ছি তাওহীদের ভিত্তিতে যারা আমরা তাওহীদের গণ্ডিতে যারা ঢুকছি যেখানে থাকুক শাক হোক শুটকি হোক তার ঘরে খাইতে কোনো দ্বিধা আর হ্যাঁ তারা ধর্ম হিন্দু ধর্ম গুফি দাসের ঘর খায় না দাসে সত্যের ঘর খায় না সত্য হরিয়ার ঘর খায় না হরিয়া এই জন্য ইন্নামাল মুরশিকুনা নাজাসুন নাফাকের সোয়া ফাইলে নাফাক মাতৃভান্ডারের লাইন ধরে মনোরহুর আমার কথা কয় না তো খাও যে বাড়ি বাড়ি রসমালাই ছাড়া বিয়ে হইতো না মাতৃভান্ডার একটা লাগবে আর এক মাতৃভান্ডারের নাম দিয়া কয়েক হাজার মাতৃভান্ডার চলে অথচ হে তারা আমাদের কোনো হাজার হাজার নাই আমরা কেউ নাই আমরা একটাই আমরা যান দাউদগাদি থেকে শুরু করি চৈত্যগ্রামের শেষ পর্যন্ত কয়েক হাজার আছে মাতৃভান্ডার সব হলো ডুপ্লিকেট অরিজিনালটা হলো মনোরপুর তারা হিন্দু না মুসলমান জোরে কয় না পবিত্র না অপবিত্র আজকে দেখছি এক জায়গা গরুর হিসি দি মুত লইতে আছে তা বুঝিনি বাবা এবার দেখেন আল্লাহ কয় মুশরিকের সোয়া পাইলে নাফাক হয় কোরআন কোরআন এখন এই যে বেড়া বানাইলো এটা ফাক না নাফাক তো বেলে জালালি সাহেব আপনি কি খান মানি খাই আমরার কাছে খাওয়ার কারণ আছে দলিল আছে জায়েজ করি খাই হিন্দু ঘুষের রসগোল্লা খাওয়া রয়কন সরায় জারি রে সাদে গায়া ভাত নায়া মোল্লা রে মুরগা যদি মরি যায় খাইবেন গরু মরি গেলে খাইবেন ছাগল মরি গেলে খাইবেন ছাকমারা কয় মরিলে খাই কাটিলে খাই না মুসলমানে মরিলে খায় না কাটিলে খায় ঠিক নেই এবার দেখেন বাবা জারগা মাছ মূল্য খায় শুধু মূল্য না হইসলেও খায় কথা কয় না খায় হোসি বত হয়ে গেছে সাইডটাম না সুটকি দিয়ে এলো খাই উত্তর কাহিনী কি পরে মাছের ডাইরে খালা ফুপু বেদা বেদের জ্ঞান জালালি কয় মরা মাছ খাওয়া জায়েজ হইল কেন রে সাদে গায়া ভাট নায়া মোল্লা রে খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘুষের রসগোল্লা খাওয়া রয়কন সরায় জারি রে সাদে গায়া ভাট নায়া মোল্লা রে এমন খানা খায় ফ্যাট গেছে সামনে গেড়ি গেছে পিছনে এমনি খাই যায় আমার কথা কয় না খাইতে খাইতে ফ্যাটের খবর নাই গেড়ির খবর নাই অথচ আমার নবী বলে ইমানদারে কম খাইব কম ঘুমাইব কম কথা কইব ঠিক নেই আব্বার আমার কি না দিছে আমার আল্লাহ কত রকমের নিয়ামত দেখেন এই যে নিঃশ্বাস নেন নিছিনি আল্লাহ যদি কয় কালকে ও সুরির মুসলমান দেখবেন বিদ্যুৎ কোম্পানি অনেক সময় মাইকিং করি কয় যে কালকে 5 ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবো কয় না এরকম অনেক সময় বা আমি হেঁচা কথাটা কই আসলে
আমি আজকে অনেকদিন অসুস্থ। 17 তারিখ থেকে আমার প্রচন্ড জ্বর হয়েছিল, আমি 2 বার ডাক্তার দেখেছি। এখন জ্বর ভালো হয়েছে, সব ভালো, কিন্তু কাশটা অনেক ভালো হয় না। ভালো হইতো কেমন, প্রত্যেক দিন 2টা প্রোগ্রাম, 1 সপ্তাহ রেস্ট থাকতে পারতাম, ভালো হইতো। এমন জায়গা আছি অসুস্থ, মানুষ বিশ্বাসে করে, মরে গেলে কবে উড়িয়ে গিয়ে ওয়াজ করে দিতেন, রাজির দিন আইতাম, আপনার তো আমার গাইল লিখতে নেই, আমার কথা কয় না। এখন আমি আসার পরিস্থিতি আছি, কিন্তু 27টি দিন আগে আমি আসার পরিস্থিতি ছিলাম না, তারপরেও ল্যাংড়ায় ল্যাংড়ায় গেছি, বইয়াছিলাম। তারপর আর কি, এই জন্য আপনারা মনে কষ্ট নিয়েন না, 2 কাশ আইলে কাজটার ইচ্ছা করে দেই না। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা। আল্লাহ যদি কয় বান্দারে বিদ্যুৎ কোম্পানি 5 ঘন্টা 10 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখে, তাদের ট্রান্সমিটার খারাপ হয়, যন্ত্র খারাপ হয়, পরীক্ষা করে ঠিক করে, আল্লাহ কয় বান্দারে এই যে অক্সিজেনের যন্ত্র আমি বানাইছি, কবে তোরা জানোস না যেই যন্ত্র থেকে অক্সিজেন আল্লাহ পয়দা করে, আল্লাহ যদি কয় আগামীকালকে আমি অক্সিজেনের যন্ত্রটা একটু পরীক্ষা করব, আমি দুনিয়াতে 5টা মিনিট অক্সিজেন দিতাম না। ক মিনিট? জোরে কয় না কা? অবস্থা কি তৈব? ব্যাঙের মহত মরি ব্যাট গাই দেয়, এরপর মোস্তানি শেষ হয় না। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, ওরে বাদলা বাড়ি ঘর আজরাইলাসি ইয়া মনরে সবই করবে পরে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন। গুনাহ আসেনি? কার কার গুনাহ নাই একটু হাত তোলেন। আসেনিও তো? গুনাহ যদি থাকে বলেন গুনায় গুনায় জীবন। কণ্ঠটা ছাড়েন না বেটা, এত শরম আছে কোথাও? বেড়িতে শরম নাই, আমরা আছেন শরম লইয়া। ওরে গুনায় গুনায় জীবন, মাশাআল্লাহ শরম ভাঙতেছে। গুনায় গুনায় জীবন, ওরে সংসারে সংসারে কইরা ববে রে, করে লালা বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, ঠিক কিনা? এবার দেখেন বাবা, এই অক্সিজেন আমার আল্লাহ দেয়, আমরা বিনা পয়সায় নিতেছি। মেডিকেলের রিপোর্ট, একটা সুস্থ মানুষ দৈনিক 500 লিটার অক্সিজেন নেন। সুবহানাল্লাহ। কত লিটার বাজানো? যেটার দুনিয়াতে দাম হলো 5 লক্ষ টাকা। সভাপতি সাহেবের বয়স 70 হয়েছে নি? কত? এবার বয়স 70। আমি জানি কেন? আমি 70 বলছি, এবার 70। আসলে চেহারা দেখলে বয়সটা বোঝা যায়, এটা আক্কল লাগে আর কি। আপনার ছেলে মেয়ে, বড় ছেলে না মেয়ে? কি নাম? এবার রনির বাপ কর। ও মা, আমি কেমনে জানি? আচ্ছা, আমার কার বাপ কর? কি আমি কেমনে করি? রনির বাপরে আল্লাহ চিনিনি? জোরে কয় না কা? আল্লাহ যদি কয় রনির বাপ, হাসরের মাঠ অনুষ্ঠিত হইছে, ও রনির বাপ আপনার নামাজ মাফ, রোজা মাফ, হজ মাফ, জাকাত মাফ, সব মাফ, আল্লাহ মাফ করতে পারেনি?
মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান শরম থাকলে হইতো না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি সারা কে আছে আর ক্ষমা কর ও গো প্রভু তওবা করি বারে বার আমার আল্লাহ ইচ্ছা করলে মাপ দিতে পারে কি পারে না আল্লাহরে জিগাইবার কেউ আছে আল্লাহ যদি করে নির্বাপ তোমার নামাজ রোজা সব আমি মাফ করে দিলাম শুধু 70 বছর বাঁচছেন প্রত্যেক দিন 5 লক্ষ টাকার অক্সিজেন নিছেন 70 বছরে যত টাকার অক্সিজেন নিছেন দৈনিক 5 লক্ষ টাকার হিসাব কইরা 70 বছরের টাকাগুলা দেন আর জান্নাতে চলে যা উপায় থাকবো পারবেন নিও মা কি তো এই অক্সিজেনের হিসাবটা দিতে পারতেন অন্য সব বাদ দিলাম অক্সিজেন দৈনিক 5 লক্ষ টাকার অক্সিজেন 70 বছরে কোটি কোটি টাকা আল্লাহ যদি টাকা গুলা দেন উপায় থাকবো এবার আল্লাহকে আমি টাকা চাই না পয়সা চাই না ও আল্লাহ তুমি কি চাও আল্লাহকে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ আমি টাকা চাই না পয়সা চাই না রে বান্দা তুমি শুধু একটু শুকর করো সুবহানাল্লাহ কি করো অথচ আমরা নাফরমানেরা শুকর করি না এখানে যারা আছেন অর্ধেকের বেশি লোক সন্ধ্যার খানা খাইছেন কিন্তু বিসমিল্লাহ বলেন নাই আলহামদুলিল্লাহ বলেন নাই এবার মনে মনে কয় হুজুর আসলে খেয়াল আসল না কথা কয় আয় আরে বিসমিল্লাহ স্মরণ থাকে না আলহামদুলিল্লাহ খেয়াল থাকে না একটা জিনিস খেয়াল থাকে কইতাম নেই কতনে শেষ করি আর 2 ডান্ডা ধরাইব এটা বলে না কথা কয় না কাউ বিসমিল্লাহর খবর নাই আলহামদুলিল্লাহ পড়তে মনে থাকে না কতনে শেষ করি ডান্ডাটা টানবো এটা খেয়াল থাকে কি কথা কন না আফসোস লাগে আরে বাপ রে বাপ বাবা আমি কি আলোচনা নিয়ে সামনে যাইতাম না ঘন্টা খানে কই গেছে বন্ধ করে দেই সামনে যাইতাম সত্যি কইতেছেন তো আমিও সামনে যাই আপনারা প্রত্যেকটা লোক সামনে আসেন একের প্রত্যেকটা লোক সামনে আসতো আমিও সামনে আপনারা সামনে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা বাজানো গরুর মাংস যদি 1 সপ্তাহ 1 মাস খায় টানা টানা 1 মাস গরুর গোশত খাইলে আর মনে কইব টানা 1 মাস খাসির মাংস মনে কইব আর এক যত রকমের সুস্বাদু খাবার আছে 1 মাস যদি টানা খায় আর ভালো লাগেনি জোরে কর যত সুস্বাদু খাবার আছে 1 মাস যদি টানা খায় ভালো লাগে না জারগা বিড়ি 80 বছর খায় স্বাদ কমে না আরে বাপরে কি মধুরের ভিতরে গরুর গোশত খাসির গোশত 1 মাস খাইলে তো আর ভালো লাগে না জারগা বিড়ি 80 বছরও স্বাদ কমে না আমি একটারে কইলাম সারি দে এটা ভালো না ফুসফুস নষ্ট করে শরীর নষ্ট করে আমল নষ্ট করে মুখ গন্ধ হুন্দ গন্ধ চোখ গন্ধ আত গন্ধ কয় হুজুর বউ ছাড়ি দিন এটা ছাড়ন যেত কি পাগল বানাইছে এটা
আরে বাপরে বাপ, দেখেন এই যে চা পান করতেছি আমি, শরবত হয়ে গেছে। আচ্ছা এটা কি হালাল না হারাম? জোরে কর। আমরা কেমন মুসলমান দেখেন, চা দোনো যাইয়েন, এই চা খাইতেছে বা মাতে ডান্ডা টানে ডাইনাতে, কিসে দুই দিনের ফুল হইতে মুসলমান, কিসের মুসলমান? মুসলমানকে তো সোজা হালাল জিনিস খাইতেছে বামাতে, সিগারেট টানতেছে ডাইনাতে, না মিশা কথা কইছি। আর অভ্যার্জন করিয়ে লেছিস খাই ও কিটা করবি, বেড়ি সেট বেড়ে সাইড দিন তোর তো আত পাল্টাই খা। আজকে প্রতিজ্ঞা করবো আমরা অন্তত বিসমিল্লাহ ছাড়া কিছু খাইতাম না, খাবার পরে আলহামদুলিল্লাহ ছাড়া উঠতাম না। আমিন কর। আরে এই আমলটা করেন না, হয়তো এই আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কারণ রাসূল বলেন আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কালিল, ঈমানদারের বেশি আমল লাগবে না, অল্প কদ্দুর যথেষ্ট। এভাবে হযরত রাসূল তো হইতো না। আমরা মুসলমানের পুত্র, আমরা মুসলমান, আমরা বীরের জাতি, কথা কর ঠিক কিনা? আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা তোহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সাথে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার আসছে, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, মুফতি কারি গোলাম কিবরিয়া হুজুরের আগমন। আমরা খুশি না বেজার? আসবে, সময় মতো এসে যাবে ইনশাল্লাহ। আসলে একটি কথা বলবো না, আসলে মাছ ছেড়ে দেবো ইনশাল্লাহ। আলেম আসলে স্টেজে আদব কথা না বলে বিদায় নিয়ে 1-2 মিনিটের ভিতরে বিদায় নিয়ে ছেড়ে দেওয়াটা উত্তম। কিছু হুজুর আছে মাইকে ছাড়তে হয়, হায় না তো আমরা তো কত সাইড ঘুরে টেনশন খাই। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, ঘোষণাকার ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় আমি মাটি দিয়ে আদম বানাইছি। সুবহানাল্লাহ। আমরা কি আদম? আমরা কি আদম না, এখানে কেউ আদম নাই। আপনার কি নাম? মোশাররফ, সোহরাব, আবুল কালাম, রনির বাপ। আদম কো আঙ্গুকারাম আদম আলী একজন আসিল, মারা গেছে বেটা। আবার বড়রা ইন্দি আদমপুর আছে, কথা কয় না, কিন্তু স্পেসিফিক আদম একজন। কয়জন? ইনি আদম নয়, ইনি আদম সন্তানের বাপ। আল্লাহ কো আবুল বাশার। সুবহানাল্লাহ কর না। আর আমরা আদমের সন্তান। সুবহানাল্লাহ।